ভাই আমাদের প্রত্যেকেরই মাথার মধ্যে একটা চিন্তা সবসময় থাকে যে রাজনৈতিক কোন দল যদি ক্ষমতায় আসে সে কি আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করবে। বিশ্বাস করেন, এরকম 2 টাকার আপনার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আপনাকে শোষণ না করলেই চলবে। দেখুন বাংলাদেশের অবস্থা 2009-10 সাল বা 11-12 সালের দিকে বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম কত ছিল, বর্তমান অবস্থায় এসে কত টাকায় পৌঁছাইছে। এখন আমাদের অনেকেরই চিন্তা ভাবনা থাকবে যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, মানুষ উন্নত হয়েছে, এই জন্য এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। এটার ভিতরে সব থেকে বেশি কাজ করতেছে এই শোষণ সিস্টেম। বাংলাদেশের ভিতরে যে বর্তমান অবস্থান রয়েছে, এই অবস্থানে যদি আমরা থাকি তাহলে আমরা জীবনেও আমাদের অবস্থান আরো গতিশীল হবে না। ইভেন যারা গরিব এবং মধ্যবিত্ত রয়েছে তারা আরো তলানিতে নেমে যাবে ইন ফিউচারে, যদি শুধুমাত্র আমরা এইরকম অবস্থায় থাকি। আমাদের যদি নেতৃত্বের অভাব থাকে, সঠিক যোগ্য ব্যক্তিকে যদি আমরা সঠিক স্থানে যদি তাকে না পৌঁছায় দিতে পারি এবং তার হাতে যদি ক্ষমতা না দিতে পারি, তাহলে আমাদের ইন ফিউচারে আরো ভয়ানক অবস্থা হতে পারে। সো আপনাকে এবং আমাকে সে টাকা দেয় নাই তাতে আমাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু আমাদের থেকে যে শোষণ সিস্টেমটা তৈরি করে আমাদের থেকে সব টাকা শোষণ করে নিচ্ছে, এই সিস্টেমটা যদি তারা বাদ দিয়ে দেয় তাহলে আমাদের আর কারো মুখাফিকি হতে হবে না। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই স্বাবলম্বী হতে পারবো। শুধুমাত্র আমাদের যে অবস্থান আছে, আমরা দেখেন দেখেন আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি কাজ করতেছে, ফ্যামিলিতে 1জন হোক, 2জন হোক, 3জন হোক, যারাই কাজ করতেছে মোটামুটি সবাই কিন্তু কর্মক্ষম। এরপরেও আমাদের অবস্থান কেন এতটা তলানিতে নেমে গেছে? এটা যদি আমরা কোরআন এবং হাদিসের দিক থেকে যদি অ্যানালাইসিস করে দেখি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 269 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, তোমরা সুদকে ছেড়ে দাও। যদি তোমরা সুদকে না ছাড়াও তাহলে আল্লাহ এবং ও তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা কতটা কঠোরভাবে সুদকে নিষেধাজ্ঞা দিয়েছেন। আর এই সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে আমাদেরকে শোষণ করা হচ্ছে। সর্বপ্রথম করতেছে ডলার মনিটরিং সিস্টেম দিয়ে, এবং এর পরবর্তী সময় মতান্তরে এই বাংলাদেশের নোংরা রাজনৈতিক সিস্টেমে আমাদেরকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে। শুধুমাত্র ইন্টারন্যাশনাল যে ওয়ার্ল্ড ইকোনমিক্স রয়েছে সেটা দিয়ে না, বাংলাদেশের যে ইকোনমিক সিস্টেম রয়েছে সেটার ভিতরেও যথেষ্ট পরিমাণ সুদের কারণে আমরা বর্তমান অবস্থায় অর্থনীতির এতটা তলানিতে নেমে গিয়েছি। বাংলাদেশে 2009-10 সালের ভিতরে চালের মূল্য কত টাকা ছিল এবং বর্তমান অবস্থায় এসে কত টাকা পৌঁছাইছে, এই সকল দিক থেকে যদি আমরা বিবেচনা করি দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি এবং টাকার মান এত কমে যাওয়ার কারণটা কি, সেটা যদি আমরা একটু ডিপলি যদি আলোচনা করি তাহলে আমরা সবাই বুঝতে সক্ষম হব ইনশাল্লাহ। সেটা হচ্ছে, দেখুন 2009-10 সালের ভিতরে স্বর্ণের দাম কত ছিল? 30,000 থেকে 32,000 টাকা ছিল সম্ভবত, কিংবা তার থেকে কম থাকার সম্ভাবনা সব থেকে বেশি, বেশি হওয়ার সম্ভাবনা নাই। বর্তমানে এসে স্বর্ণের দাম কিভাবে 2 লক্ষ টাকা হয়, এবং ওই সময় 2009-10 সালের ভিতরে স্বর্ণের যে দাম ছিল ওই দাম দিয়ে যে পরিমাণ প্রোডাক্ট ক্রয় করা যেত, বর্তমান অবস্থায় যে স্বর্ণের দাম রয়েছে ওই স্বর্ণের দাম দিয়ে কিন্তু বর্তমান অবস্থায় যে প্রোডাক্ট গুলো রয়েছে সেইগুলো সমান রেটের মধ্যেই আমরা নিতে পারি। যদি আমাদের অর্থনৈতিক সিস্টেমটা যদি গোল্ড মনিটরিং সিস্টেম হতো, ডলার মনিটরিং সিস্টেমের পরিবর্তে, তাহলে কি আমাদের এই প্রবলেমটা ফেস করতে হতো? সব প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। এবং ডলার মনিটরিং সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে সেটা যদি বুঝতে চান তাহলে আমি পরবর্তী সময় ইনশাল্লাহ এই বিষয় নিয়ে কথা বলবো, লং ভিডিও একটা দিব, যেটার মধ্যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিভাবে এই ভয়ানক ট্রাফ আমাদের জন্য বিছিয়ে রেখেছেন সেটা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততটুকু পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, এবং বর্তমান অবস্থায় সব থেকে বেশি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সঠিক লোককে নির্বাচিত করুন, যাতে করে আপনাদের পরবর্তী জেনারেশন আবার সেই অতীতের ভালো অবস্থানে যেতে পারে। সবকিছু আপনাদের যাতে করে আবার নাগালের মধ্যে নিয়ে আসা যায়, সেই বিষয়ে যাতে করে কাজ করে এবং জনগণের কল্যাণমূলক সরকার গঠন করা যায়, যাতে করে আমরা প্রত্যেকেই চেষ্টা করব এমন সরকার নির্বাচিত করতে যে আমাদের জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক সরকার হবে, যে আমাদেরকে শোষণ করবে না, যে আমাদের শাসক হবে। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই চেষ্টা করব এরকম একজন যোগ্য লোককে দেখে নির্বাচিত করার, যাতে করে আমরা পরবর্তী সময় কোনো ধরনের শোষণের শিকার না হই। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাল্লাহ, তাহলেই আমরা পরবর্তী জেনারেশন আমাদের এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।